ওয়ান স্টোরি ৩৩ বিচার কর্তৃগণ ৯ থেকে ২১ অধ্যায়। অবিমেলক, জিপ্তহ, শিমশন, লেবিয়েরা। আমাদের অবশ্যই জানতে হবে যে বাইবেলের মাধ্যমে ঈশ্বর ঠিক কী বলতে চান। যাত্রাপুস্তকের যুদ্ধে লোহিত সাগর পার হওয়ার ঘটনার মাধ্যমে ঈশ্বর তার শক্তি প্রকাশ করেছিলেন এবং প্রান্তরে জর্দান পার হওয়ার আগে, জর্দান পার হওয়ার সময় এবং কনানীয় যুদ্ধের সময় তিনি দেখিয়েছিলেন যে তিনি সব কিছু করতে পারেন। যিহোশুয়ার অনুরোধে সূর্য স্থির হয়েছিল এবং তিনি বিচারক বারকের মাধ্যমে ইসরায়েলীয়দের রক্ষা করেছিলেন। তিনি প্রকৃতির প্রতিটি উপাদানের মাধ্যমে কাজ করেছিলেন। ঈশ্বর ইসরায়েলীয়দের কনান দেশে প্রবেশ করার আগে প্রাকৃতিক দুর্যোগ বা মহামারীর মাধ্যমে কনানীয়দের ধ্বংস, নির্মূল বা তাড়িয়ে দিতে পারতেন। তিনি ইসরায়েলীয়দের এমন একটি স্থানে নিতে পারতেন যেখানে কোনো কনানীয় বা তাদের সেবিত মূর্তির চিহ্নও নেই, যাতে তারা শুধুমাত্র ঈশ্বরের বাক্যের অনুসারে ঈশ্বরের উপর মনোনিবেশ করে জীবনযাপন করতে পারে। ঈশ্বর সমস্ত কনানীয়দের ধ্বংস করার আদেশ দিয়েছিলেন, কিন্তু তিনি কিছু কনানীয় গোষ্ঠী রেখে দিলেন না, বরং তিনি ইসরায়েলীয়দের কিছু কনানীয় রেখে দিতে দিলেন। এবং তিনি জানতেন যে ইসরায়েলীয়রা তাদের কারণে কনানীয় হয়ে যাবে, তাদের দেবতাদের সেবা করবে এবং ঈশ্বরকে ত্যাগ করবে। আমাদের জানতে হবে যে ঈশ্বর ইসরায়েলীয়দের কনান দেশে নিয়ে গিয়ে তার উদ্দেশ্য অনুযায়ী ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন না, বরং বাইবেল তাদের আসল চরিত্রটি উন্মোচন করেছে। তারা এমন এক জাতি যারা মিশর থেকে প্রান্তরে দিয়ে যে ঈশ্বর তাদের নিয়ে এসেছেন এবং কনানীয় যুদ্ধে বিজয় দানকারী সেই ঈশ্বরকে তারা ত্যাগ করেছে এবং দ্রুত কনানীয় হয়ে কনানের দেবতাদের সেবা করেছে। এবং ইতিহাসে তাদের বিচার করার মাধ্যমে তিনি আমাদের বলেছেন যে প্রকৃত পরিত্রাণ এই পৃথিবীর ক্ষণস্থায়ী বিচারক ও মানব রাজাদের মাধ্যমে নয়, বরং ত্রাণকর্তা যীশু খ্রিস্টের মাধ্যমে সম্পূর্ণ হবে। ইতিহাস থেকে এটাও স্পষ্ট যে ঈশ্বরের সত্যিকারের রাজ্য এই পৃথিবীর নয়, বরং শুধুমাত্র যীশু খ্রিস্টের মাধ্যমে সৃষ্টির আগে ঈশ্বর যে অনন্ত স্থান সৃষ্টি করেছিলেন সেই নতুন আকাশ ও নতুন পৃথিবীতে ঈশ্বরের কোনো ব্যর্থতা নেই। ঈশ্বর ইসরায়েলীয়দের কনান দেশে ভালোভাবে থাকার আশা করেছিলেন, কিন্তু তাদের বারবার পাপের কারণে তিনি বিস্মিত হননি। তবু ঈশ্বর তার অনন্ত উদ্দেশ্য অনুযায়ী এগিয়ে চলেছেন। কে শাসন করলে ভালো হয়? গিদিওনের মৃত্যুর পর সিখিমে তার এক উপপত্নীর পুত্র অবিমেলক শহরের লোকদের একত্র করে বলল, তোমাদের পক্ষে কি ভালো যে জিরুব্বালের ৭০ পুত্র তোমাদের উপর শাসন করে, না একজন লোক? তিনি লোকদের উৎসাহিত করে গিদিওনের ৭০ পুত্রকে হত্যা করালেন এবং সিখিমের রাজা হলেন। এটি শুনে গিদিওনের কনিষ্ঠ পুত্র যোথম অবিমেলককে ও সিকিমকে অভিশাপ দিলেন এবং ৩ বছর কেটে গেল। এরপর ঈশ্বর একটি দুষ্ট আত্মা পাঠালেন, যার ফলে সিকিমের লোকেরা অবিমেলকের বিরুদ্ধে বিদ্রোহ করল এবং পরস্পর যুদ্ধ করার পর ৩ বছর ধরে দুষ্টতার সাথে রাজত্ব করা অবিমেলকের মাথায় একজন মহিলা পাথর নিক্ষেপ করাতে তার মাথা ফেটে গেল এবং তাকে ছুরিকাঘাতে হত্যা করা হলো। বাইবেল বলে যে ঈশ্বর সিখিম ও অবিমেলেকের সমস্ত দুষ্টতার প্রতিফল দিলেন। বাইবেল ক্রমাগত প্রকাশ করেছে যে এই পৃথিবীতে দুষ্টতা করে রাজা হতে যাওয়ার জন্য ঈশ্বর আমাদের কখনোই ক্ষমা করবেন না। বিচারকর্তারা একই ছিলেন। গিদিওনের উপপত্নীর পুত্র অবিমেলেকের ঘটনার পর বাইবেল ২ জন বিচারকের জীবনের একটি অংশের কথা বলে, যাদের মন্ত্রিত্বের কোনো বিবরণ নেই। বিচারক তোলয় ইসরায়েলকে রক্ষা করে ২৩ বছর বিচার করার পর মারা গেলেন এবং বিচারক জাইর ২২ বছর বিচারকৃত্য করলেন, কিন্তু তার ৩০ পুত্র ৩০টি গাধায় চড়ে এবং ৩০টি শহরে তারা ছিল। যদি তার ৩০ পুত্র থেকে থাকে তবে কন্যাসহ কতজন ছিলেন তা আমরা জানি না। তার পদবি ছিল বিচারক, কিন্তু তিনি একজন রাজার জীবনযাপন করেছিলেন। সদাপ্রভু আর ইসরায়েলের কষ্ট সহ্য করতে পারলেন না। দেবতাদের সেবা করে ইসরায়েলীয়রা আবার ঈশ্বরের সামনে মন্দ কাজ করল, ঈশ্বরকে ত্যাগ করে এবং ঈশ্বরের সেবা না করে। তাই ঈশ্বর তাদের পলিস্টীয় ও অম্মন সন্তানদের হাতে সমর্পণ করলেন, যেখানে তারা ১৮ বছর কষ্ট ভোগ করল এবং ঈশ্বরের কাছে কাঁদল। তখন ঈশ্বর বললেন, মিশরীয়, ইমরীয়, অম্মনীয়, পলিস্টীয়, সিদনীয়, অমালেকীয় ও মায়োনীয়রা যখন তোমাদের উৎপীড়ন করেছিল এবং তোমরা আমার কাছে চিৎকার করেছিলে, তখন কি আমি তাদের হাত থেকে তোমাদের রক্ষা করিনি? কিন্তু তোমরা আমাকে ত্যাগ করে অন্য দেবতাদের সেবা করেছ, তাই আমি আর তোমাদের রক্ষা করব না। তোমরা
তোমরা যে দেবতাদের পছন্দ করেছ তাদের কাছে চিৎকার করো, তারা যেন বিপদে তোমাদের রক্ষা করে। তখন ইসরায়েলীয়রা বলল, আমরা পাপ করেছি, আপনি আমাদের সাথে যা ভালো মনে করেন তাই করুন, কিন্তু এখন আমাদের রক্ষা করুন। তারপর তারা তাদের মধ্য থেকে বিদেশি দেবতাদের দূর করল এবং সদাপ্রভুর সেবা করল। ঈশ্বর ক্রমাগত সম্পর্ক পুনরুদ্ধারের কথা বলেছেন, কিন্তু তারা বলেছে পরিস্থিতি পুনরুদ্ধারের কথা। তারা ঈশ্বরকে বর্তমান কঠিন পরিস্থিতি সামাল দিতে বলেছে। তাদের এখনো নতুন হৃদয় বা নতুন আত্মা নেই। তাই বাইবেল বলে সদাপ্রভু আর ইসরায়েলের কষ্ট সহ্য করতে পারলেন না। এসো আমাদের সেনাপতি হও। আব্রাহামের সময় থেকে ঈশ্বর যে দেশের কথা বলেছিলেন, সেই ঈশ্বরের দেশে প্রবেশ করা ঈশ্বরের লোকেরা ঈশ্বরের সেবা কাজ চালিয়ে যায়নি। বাইবেল বলে তারা ঈশ্বরকে ত্যাগ করেছিল। ঈশ্বর ক্রমাগত বলেছিলেন, আমিই রাজা, কিন্তু ইসরায়েলীয়রা সোনার বাছুর এবং পিতলের সাপ গ্রহণ করা শুরু করেছিলেন। গিদিয়ন এবং অবিমেলেকের মধ্য দিয়ে গিয়ে জিপ্তহের কাছে এসে বলল, এসো আমাদের সেনাপতি হও। তারা যাকেই সেবা করুক না কেন, তাদের শুধু বিজয় এবং সমৃদ্ধি দরকার ছিল। একজন বেশ্যার পুত্র জিপ্তহ শেষ পর্যন্ত লোকদের প্রধান ও নেতা হয়ে গেল যখন তারা বলল, তুমি আমাদের সকলের উপর শাসক হবে যারা গিলিয়দে বাস করি। জিপ্তহ অম্মন রাজার কাছে একজন দূত পাঠালেন এবং আমরা দেখতে পাই যে তিনি পুরাতন নিয়মের দ্বিতীয় বিবরণ সম্পর্কে অনেক জ্ঞান রাখেন। এর মানে হলো জিপ্তহ জানতেন বলে ইসরায়েলীয়রাও দ্বিতীয় বিবরণের বাক্য জানতেন। শেষ পর্যন্ত ইসরায়েল অম্মনের বিরুদ্ধে যুদ্ধ করল, যারা জিপ্তহের পাঠানো দূতের কথা শুনল না, এবং জিপ্তহ বিচারক গিদিয়নের মতো অবিশ্বাসের একটি মূর্খ শপথ করলেন ঈশ্বরের আত্মা তার উপর আসার পর। ঈশ্বর শত্রুকে জিপ্তহের হাতে সমর্পণ করলেন এবং যুদ্ধ ইসরায়েলের বিজয় শেষ হল। তারপর জিপ্তহ তার মূর্খ শপথ অনুযায়ী নিজের কন্যাকে হত্যা করতে বাধ্য হলেন। তারপর গিদিয়নের মতোই তিনি ইফ্রাইমীয়দের সাথে বিবাদে জড়ালেন এবং গিদিয়ন নম্রভাবে সেই বিষয়টি নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু জিপ্তহ ইফ্রাইমের সাথে যুদ্ধে গিয়ে ৪২,০০০ ইফ্রাইমীয়কে হত্যা করলেন। এরপর ৬ বছর বিচারকৃত্য করার পর জিপ্তহ মারা গেলেন। এই ঐতিহাসিক ঘটনাগুলোর মধ্য দিয়ে বাইবেল আমাদের ক্রমাগত বলছে যে বিচারকর্তারা মূল চরিত্র নন, তারা নিজেরাই ত্রুটিপূর্ণ, দুর্বল, এমনকি দুষ্ট। কিন্তু যখন ঈশ্বর বিচারকর্তাদের উঠান, তখন তিনি তাদের রক্ষা করেন প্রতিনিধিত্ব দেখানোর জন্য। পরবর্তীতে যীশু খ্রিস্টের জন্য যিনি আসল প্রতিনিধি হিসেবে আসবেন। বিচারকগণও একই ছিলেন। জিপ্তহের পর আরও ৩ জন বিচারকের কথা বলা হয়েছে, যাদের মন্ত্রিত্বের কোনো বিবরণ নেই, শুধুমাত্র তাদের জীবনের কিছু অংশ বর্ণিত হয়েছে। বিচারক ইবসন ৭ বছর বিচারকৃত্য করেছিলেন এবং তার ৩০ পুত্র ও ৩০ কন্যা ছিল, কিন্তু কন্যাদের ইসরায়েলের বাইরে বিয়ে দেওয়া হয়েছিল এবং পুত্রদের জন্য ইসরায়েলের বাইরে থেকে ৩০ জন নারী আনা হয়েছিল। তিনি বিচারক ছিলেন, কিন্তু নিজের ইচ্ছামতো জীবনযাপন করতেন। ইবসনের পর বিচারক এলন ১০ বছর বিচারকৃত্য করার পর মারা যান। এরপর অবদন এলনের স্থলাভিষিক্ত হয়ে ৮ বছর বিচারকৃত্য করেছিলেন এবং তার ৪০ পুত্র ও ৩০ জন নাতি ছিল, যারা ৭০টি গাধার বাচ্চায় চড়ে বেড়াত। তার বিচারকৃত্যের সময়কাল সংক্ষিপ্ত ছিল, কিন্তু ৪০ পুত্র থাকার অর্থ হল বিচারক হওয়ার আগেই তার কর্তৃত্ব ছিল। তার পদবি ছিল বিচারক, কিন্তু তিনি রাজার মতো জীবনযাপন করতেন। কিন্তু যীশু খ্রিস্ট আসল বিচারক ও আসল রাজা এই পৃথিবীতে এসে মনুষ্যপুত্র এবং দাস রূপে বাস করেছিলেন। মাতৃগর্ভ থেকে মৃত্যুদিন পর্যন্ত ঈশ্বরের জন্য নাশরীয়। ইসরায়েলীয়রা আবার ঈশ্বরের সামনে মন্দ কাজ করল এবং ঈশ্বর তাদের পলিস্টীয়দের হাতে ৪০ বছরের জন্য সমর্পণ করলেন। অন্যান্য বিচারকদের প্রাপ্তবয়স্ক অবস্থায় ডাকার বিপরীতে শিমশন, যিনি জন্ম থেকেই একজন নাশরীয় হিসেবে পৃথক ছিলেন এবং জন্ম থেকে মৃত্যুদিন পর্যন্ত ঈশ্বরের জন্য উৎসর্গীকৃত ছিলেন, তাকে ডাকা হলো। ঈশ্বর বললেন যে তিনি পলিস্টীয়দের হাত থেকে ইসরায়েলকে রক্ষা করা শুরু করবেন। শিমশনের জন্মের সময় ঈশ্বরের আত্মা তাকে পরিচালিত করতে শুরু করলেন। আগে ও পরের মতো এই সময়ের প্রেরিত ঈশ্বরের দূত ছিলেন পুরাতন নিয়মে ঈশ্বরের সঙ্গে স্বর্গ ও পৃথিবী সৃষ্টিকারী এবং প্রেরিত যীশু খ্রিস্টের প্রতিচ্ছবি। হঠাৎ সদাপ্রভুর আত্মা শিমশনের উপর আসলেন। শিমশনকে নাশরীয় হিসেবে ডাকা হয়েছিল এবং নাশরীয়রা পৃথকীকৃত লোক। নাশারীয়দের বংশ পরম্পরা শিমশন ও শমুয়েলের মধ্য দিয়ে যোহন বাপ্তাইজক এবং যীশু খ্রিস্টের দিকে পরিচালিত হয়। দেখা যায় যে নাশারীয়দের এই পৃথকীকরণ রাজা, ভাববাদী ও যাজক সব ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। তাই ঈশ্বরের লোকেরা সকলেই আধ্যাত্মিকভাবে নাশারীয় অর্থাৎ পৃথকীকৃত। তবে সতর্ক থাকতে হবে, এটি তাদের নিজস্ব পবিত্রতার কারণে নয়। শিমশন, যোহন ও যীশু খ্রিস্টের মতো জন্মের আগে স্পষ্টভাবে নির্বাচিত ও পৃথকীকৃত হয়েছিলেন, কিন্তু তিনি পৃথক জীবনযাপন করতে পারেননি।
নাসারীয় হিসেবে মৃতদেহের কাছে যাওয়া তার উচিত ছিল না, এমনকি যদি সেটা তার পিতামাতা বা ভাই বোনও হয়। কিন্তু তিনি মৃত সিংহের দেহ থেকে মধু নিয়ে খেয়েছিলেন। তাদের মদ বা কোনো মাদক পান করা উচিত নয়, এমনকি আঙুরের বিচি বা খোসাও খাওয়া উচিত নয়। কিন্তু তিনি এমন একটি ভোজে অংশ নিলেন যেখানে মদ ছাড়া চলেই না। বহুভাবে তিনি আমাদের প্রত্যাশিত আধ্যাত্মিক বীর ছিলেন না, না তিনি একজন বিচারক হিসেবে বা না একজন নাসারীয় হিসেবে ছিলেন। এছাড়াও শিমশন অন্যান্য বিচারকদের মতো ইসরায়েলীয়দের নিয়ে কোনো উৎপীড়ক জাতির বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দেননি। তবু ঈশ্বর শিমশনকে শিমশনের মাধ্যমে বীর হিসেবে প্রতিষ্ঠিত করেননি, বরং তার জীবনের কিছু অংশের মাধ্যমে আসন্ন যীশু খ্রিস্টের চিত্র তুলে ধরেছেন। প্রথমে বাইবেল বলে তাহার পিতামাতা জানিতেন না যে ইহা সদাপ্রভু হইতে হইয়াছে, কারণ তিনি পলিস্টীয়দের সহিত বিবাদের কারণ অন্বেষণ করিতেছিলেন। কারণ সেই সময় পলিস্টীয়রা ইসরায়েলের উপর কর্তৃত্ব করিত এবং বাইবেল শিমশনের মধ্য দিয়ে কাজ করা ঈশ্বরের কথা বলে। এরপর পলিস্টীয়দের দেশে গিয়ে তিনি তাদের ফটক দিয়ে কনান দেশে প্রবেশ করলেন। এর অর্থ হলো অব্রাহামকে দেওয়া প্রতিজ্ঞা প্রথমে শিমশনের মাধ্যমে, পরে দাউদের মাধ্যমে পলিস্টীয়দের ধ্বংস এবং শেষে অব্রাহামের বংশে আসন্ন যীশু খ্রিস্টের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হবে। এছাড়াও যদিও ঈশ্বরের আত্মা শিমশনের উপর আংশিকভাবে ছিলেন, তবুও তিনি অন্যান্য বিচারকদের চেয়ে শিমশনের সঙ্গে বেশি ছিলেন। এটি শিমশনের যোগ্যতার কারণে নয়, বরং শিমশনের ত্রুটির মধ্য দিয়ে ঈশ্বরের কাজ প্রকাশ পায়। শেষ পর্যন্ত শিমশনের মৃত্যুর মাধ্যমে তিনি পলিস্টীয়দের একটি মারাত্মক পরাজয় দিলেন। এর অর্থ হলো যীশু খ্রিস্ট, যিনি পরবর্তীতে সীমাহীনভাবে পবিত্র আত্মা পাবেন, এই পৃথিবীতে তার ঐতিহাসিক মৃত্যুর মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করবেন। তুমি কি জানো না যে পলিস্টীয়রা আমাদের শাসন করে? বিচারকর্তীগণের শেষ বিচারক শিমশনের সময় পর্যন্ত ইসরায়েলীয়দের চক্র ছিল পাপ, শাস্তি, চিৎকার, উদ্ধার, শান্তি এবং আবার পাপ। কিন্তু শিমশনের সময় পলিস্টীয়দের শাসনাধীন থাকা সত্ত্বেও ইসরায়েলীয়দের কোনো চিৎকার ছিল না। ইসরায়েলীয়রা আগেও পাপী ছিল, কিন্তু এখন পর্যন্ত তারা কষ্ট পেলে ঈশ্বরের কাছে চিৎকার করত। কিন্তু এখন তারা পলিস্টীয়দের শাসন মেনে নিয়েছে এবং তাদের শাসনের মধ্যেই ভালোভাবে বাঁচার চেষ্টা করছে। তারা জানে যে শিমশন একজন বিচারক, যদিও তিনি ত্রুটিপূর্ণ। জিপ্তহের ক্ষেত্রে ইসরায়েলীয়রা অনুতপ্ত হয়ে তাদের ভাইদের দ্বারা তাড়িত জিপ্তহকে নিয়ে এসে যুদ্ধ করেছিল। কিন্তু এখন পলিস্টীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে শিমশনকে ব্যবহার করার বদলে ইসরায়েলীয়রা পলিস্টীয়দের শাসন উপভোগ করছে এবং বিচারক শিমশনকে বেঁধে পলিস্টীয়দের হাতে সমর্পণ করছে। এটি মন্দ। ঈশ্বরের বিরুদ্ধে পাপ করার চেয়েও ভয়ঙ্কর হল ঈশ্বরকে সম্পূর্ণ পিছনে ফেলে দেওয়া। শিমশন ইসরায়েলে 20 বছর বিচারকৃত্য করেছিলেন। বাইবেল বলে যে শিমশন 20 বছর বিচারকর্তা ছিলেন, কিন্তু তিনি নিজের ইচ্ছামতো নারী গ্রহণ করেছিলেন, একজন নারীর জন্য যুদ্ধ করেছিলেন এবং হত্যা করেছিলেন, ঈশ্বরের অবিরাম যত্নকে অবহেলা করেছিলেন এবং শেষ পর্যন্ত একজন নারীর কারণে তার মাথার চুল কাটা হলো, চোখ উপড়ে ফেলা হলো এবং তিনি কনান বিজয়ের সময় অবশিষ্ট ছোট্ট স্থান ঘষায় কারাগারের শস্য মারাই করা দাসে পরিণত হলেন। বিচারক হিসেবে 20 বা 200 বছর থাকাই গুরুত্বপূর্ণ নয়, বরং বিচারকের মতো জীবনযাপন করাই গুরুত্বপূর্ণ। এখন আমরা রাজাবলী পুস্তকে এই করুণ গল্পগুলো দেখব। কোন দুষ্ট রাজার দীর্ঘ শাসনকাল জনগণের জন্য হলো একটি ট্র্যাজেডি। চুল কাটার পর আবার গজাতে শুরু করলো। শিমশন চুল কাটার কারণে মারা যাননি। বাইবেল বলে যে শিমশনের চুল আবার গজাতে শুরু করেছিল, যা ঈশ্বরের অধ্যাবসায় এবং শিমশনকে শেষ পর্যন্ত ছাড় না দেওয়ার বিষয়টি প্রকাশ করে। বাইবেল বলে যে শিমশনের মৃত্যুর সময় যে সংখ্যক লোককে হত্যা করেছিলেন তা তার জীবদ্দশায় হত্যা করার চেয়ে অনেক বেশি ছিল। বিচারকর্তীগণের শেষ বিচারক শিমশন ইসরায়েলীয়দের দ্বিমুখী চিত্র। যেমন শিমশন জন্মের আগে নির্বাচিত ও পৃথকীকৃত হয়েছিলেন, তেমনি ইসরায়েলীয়রাও যাত্রার আগে পৃথকীকৃত হয়েছিল। যেমন শিমশনকে নাসরীয় হিসেবে ডাকা হয়েছিল, ইসরায়েলীয়দের পবিত্র জাতি বলা হয়েছিল। যেমন শিমশনকে একটি পৃথক জীবনযাপন করতে হয়েছিল, তেমনি ইসরায়েলীয়দেরও পৃথক জীবনযাপনের নির্দেশ দেওয়া হয়েছিল। যেমন সদাপ্রভুর আত্মা শিমশনকে পরিচালিত করেছিল, তেমনি মেঘস্তম্ভ ও অগ্নিস্তম্ভ ইসরায়েলীয়দের পথ দেখাতো। যেমন শিমশন শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে মারা গেলেন, তেমনি ইসরায়েলীয়রাও শেষ পর্যন্ত প্রান্তরে ব্যর্থ হয়ে মারা গেল এবং কনানে বিনষ্ট হবে, এবং এটাই আমাদের অবস্থা। কিন্তু যেমন শিমশনের মাথায় চুল আবার গজাতে শুরু করেছিল, তেমনি ইসরায়েলীয়দের জন্য আশা আছে, আমাদের জন্য আশা আছে। কারণ শিমশনের মতোই যীশু খ্রিস্ট আসবেন, যিনি জন্মের আগে নির্ধারিত একজন নিখুঁত নাসারীয় হিসেবে পৃথক জীবনযাপন করবেন, ঈশ্বরের আত্মায় পরিপূর্ণ হয়ে সম্পূর্ণরূপে ঈশ্বর নির্ভর জীবনযাপন করবেন। তাই বাইবেলের মূল চরিত্র কোনো বিচারক নয়, বরং প্রকৃত বিচারক যীশু খ্রিস্ট।
যখন কোনো রাজা ছিল না তখন সে নিজের বিবেচনায় যা ঠিক তাই করত। এখন বিচারকদের এই ইতিহাস শেষ হতে চলেছে। এটি ইফ্রাইম এবং তাদের অবস্থানকারী পাহাড়ের গল্প, যা গিদিওনের যুদ্ধে এবং জিপ্তহের যুদ্ধে সমস্যা সৃষ্টি করেছিল। বাইবেল ইসরায়েলকে ইফ্রাইমও বলে, তাই বিচারকর্তীগণের বাকি গল্পটি সমগ্র ইসরায়েলের গল্প। ইফ্রাইম পাহাড়ে মিখা নামে একজন ব্যক্তি বাস করত। সে তার মায়ের টাকা চুরি করেছিল, কিন্তু তার মা তাকে আশীর্বাদ করলেন এবং তিনি একটি মূর্তি তৈরি করে ঘরে রেখে দিলেন। যেহেতু ইতিমধ্যেই একটি মন্দির ছিল, মিখা একটি এফোদ ও গৃহদেবতা তৈরি করলেন এবং তার লেবীয় না হওয়া পুত্রকে যাজক নিযুক্ত করল। পরে যখন মিখার একজন ভ্রাম্যমাণ লেবীর সাথে দেখা হলো, তাকে সে যাজক বানিয়ে বলল, এখন আমি জানি যে সদাপ্রভু আমার মঙ্গল করবেন, যেহেতু এই লেবীও আমার যাজক হয়েছে। সে বিশ্বাস করত যে বাহ্যিকতা থাকলে ঈশ্বর তাকে আশীর্বাদ করবেন, এমনকি যদি তার জীবন বিশৃঙ্খলও হয়। বাইবেল বলে সেই সময় ইসরায়েলের কোনো রাজা ছিল না, প্রত্যেকে নিজের চোখে যা ঠিক তাই করত। এদিকে দান গোত্র তাদের অধিকারের জমি খুঁজে পাচ্ছিল না। তারা বাসস্থানের সন্ধানে গুপ্তচর পাঠালো, যারা মিখার বাড়িতে থাকলো। তারা লেবীয় যাজকের সাহায্য নিয়ে তাকে প্রলোভন দেখিয়ে বলল, চুপ থাকো, কোনো কথা বলো না, আমাদের সঙ্গে এসো, আমাদের পিতা ও যাজক হও। শুধু একজন পরিবারের চেয়ে ইসরায়েলের এক গোত্র ও বংশের যাজক হওয়া কি ভালো নয়? লেবীয় খুশি হয়ে মিখার এফোদ, গৃহদেবতা ও খোদাই করা মূর্তি নিয়ে দান গোত্রের সঙ্গে চলে গেল। একজন লক্ষ্যহীন লেবীয় ভালো কিছু দেখলে পুরনোটা ছেড়ে দেয়। এই লেবীয় ইসরায়েলের প্রতিচ্ছবি। বাইবেল বলে সেই সময় ইসরায়েলের কোনো রাজা ছিল না। আবারও এটি ইফ্রাইম পাহাড়ের গল্প। এবার একজন লেবীর উপপত্নী ছিল, কিন্তু সে অন্য পুরুষের সঙ্গে শয়ন করে এবং তার পিতার বাড়ি থেকে ফিরে আসে না। সেই লেবীয় তাকে নিতে গিয়ে শ্বশুরবাড়ি কয়েকদিন থাকলো। ফেরার পথে বিন্যামিন গোত্রের গিবিয়ায় এক বৃদ্ধের বাড়িতে রাত কাটালো। তারা খাওয়া দাওয়া করছে, এমন সময় দুষ্ট লোকেরা দরজায় কড়া নাড়ল এবং লেবীয়কে বের করে আনতে বলল, তাকে যৌনভাবে লাঞ্ছিত করার জন্য। বৃদ্ধ জানতেন এটি ভয়ানক পাপ, তাই তিনি তাদের বললেন, আমার কুমারী কন্যা ও লেবীর উপপত্নীকে নিয়ে তোমরা যা ইচ্ছা তাই করো। এটি সদমের লোটের ঘটনারই পুনরাবৃত্তি। শেষ পর্যন্ত দুষ্টরা সারা রাত লেবীর উপপত্নীকে নির্যাতন করলো। ভোরবেলা তাকে ছেড়ে দিল এবং তাকে মৃত অবস্থায় পাওয়া গেল। তখন সে লেবীয় তার দেহটি কেটে 12 টুকরো করে সমস্ত ইসরায়েলে পাঠালো। বাইবেল বলে সেই সময় ইসরায়েলের কোনো রাজা ছিল না। পরিণামে 4 লক্ষ ইসরায়েলি সৈন্য ও বিন্যামিন গোত্রের 26,000 যোদ্ধার মধ্যে যুদ্ধ বাঁধল। ইসরায়েলীয়রা ঈশ্বরকে জিজ্ঞাসা করল, আমাদের মধ্যে কে প্রথমে বিন্যামিনীয়দের বিরুদ্ধে যুদ্ধে যাবে? ঈশ্বর বললেন, জিহুদা প্রথমে যাবে। কিন্তু প্রথম যুদ্ধে ইসরায়েলের 22,000 লোক মারা গেল। দ্বিতীয়বার ঈশ্বর বললেন, যাও, কিন্তু এবারও 18,000 মারা গেল। ঈশ্বর দুষ্ট বিন্যামিন গোত্রকে ব্যবহার করে ইসরায়েলকে শাস্তি দিচ্ছিলেন, কারণ তারা সবাই সমান পাপী। 2 বার পরাজয়ের পরে ইসরায়েলীয়রা হোম বলি ও মঙ্গল বলি দিয়ে আবার ঈশ্বরের কাছে গেল। এবার সেখানে ছিলেন হারুনের পৌত্র পিনহস, যিনি ঈশ্বরের নিয়ম সিন্ধুকে সেবা করছিলেন। দান গোত্রের এখনো অধিকার না পাওয়া এবং পিনহসের যাজক থাকার প্রমাণ করে যে যিহোশূয়ার মৃত্যুর খুব বেশি দিন হয়নি। অথচ ইসরায়েলীয়রা দ্রুত ঈশ্বর রাজাকে ত্যাগ করে নিজেদের ইচ্ছামতো জীবনযাপন শুরু করেছিল। তৃতীয় যুদ্ধে ঈশ্বর বললেন, যাও, কারণ আগামীকাল আমি তাদের হাতে সমর্পণ করব। এবার বিন্যামিন গোত্র প্রায় নির্মূল হয়ে গেল। বিন্যামিন গোত্র কিছুদিন ইসরায়েলকে শাস্তি দিতে ব্যবহৃত হলো, কিন্তু তারাও দুষ্টতার জন্য শাস্তি পেল। এটি ন্যায়ের নিয়ম। যুদ্ধের শেষে ইসরায়েলীয়রা শপথ করল যে তারা বিন্যামিনীয়দের কখনো কন্যাদান করবে না। পরে তারা উচ্চস্বরে কাঁদতে লাগলো যে ইসরায়েলের একটি গোত্র বিলুপ্ত হবে এবং হোম বলি ও মঙ্গল বলি দিল। শেষে তারা জাবেশ গিলিয়দ থেকে 400 কুমারী নারী নিয়ে এলো এবং শিলোতে নাচতে আসা মেয়েদের জোর করে বিন্যামিনীয়দের জন্য স্ত্রী করল। বাইবেল সমগ্র ইসরায়েলীয় জাতির আত্মিক অবস্থা প্রকাশ করে এইভাবে দেখায় যে লেবীয়রা যাদের জন্য ঈশ্বর নিজেই অধিকার হয়েছিলেন, তারা তাদের মিশন সম্পূর্ণরূপে পালন করতে পারেনি। শেষ পর্যন্ত বিচারকদের বইয়ের সমাপ্তি হয় এই পুনরাবৃত্তিমূলক বাক্যে। সেই সময় ইসরায়েলের কোনো রাজা ছিল না, প্রত্যেকে নিজের চোখে যা ভালো মনে করত তাই করত। যিহোশূয়ার বইয়ের মাধ্যমে আমরা দেখেছি যে ঈশ্বরের লোকদেরকে ঈশ্বরের দেশে ঈশ্বরের লোক হিসেবে বাঁচতে হলে তাদেরকে অবশ্যই ঈশ্বরের বাক্যকে জীবন হিসেবে বিবেচনা করতে হবে। বাক্যের ভিত্তিতে অনুগত হতে হবে, বাক্যের ভিত্তিতে পাপ না করতে হবে, সেই বাক্যের ভিত্তিতে প্রার্থনা করতে হবে এবং ঈশ্বরের বাক্যের উপর
নির্ভর করে বিশ্বাসে এগিয়ে যেতে হবে। কিন্তু বিচারকদের মাধ্যমে কনান দেশে প্রবেশ করার প্রথম ও দ্বিতীয় প্রজন্ম যিহোশুয়ার মাধ্যমে ঈশ্বরের দেওয়া আদেশের বিপরীত জীবনযাপন করেছিল। কিন্তু এটি ঈশ্বরের ব্যর্থতা নয়। ঈশ্বরের উদ্দেশ্য হল যীশু খ্রিস্টের মাধ্যমে তার লোকদের উদ্ধার করা। তাদের প্রচেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে কনান দেশকে আক্ষরিকভাবে আশীর্বাদের দেশ এবং দুধ ও মধু প্রবাহিত দেশ বানিয়ে পৃথিবীর শাসন করে তাদেরকে রাজা হিসেবে বসবাস করানো নয়। এখন যীশু খ্রিস্টের প্রয়োজনীয়তার গল্প আরো স্পষ্ট হয়ে উঠছে, আর সেই প্রয়োজন পূরণের জন্য ঈশ্বরের উদ্যোগের গল্প, সেই প্রেমের গল্প চলতে থাকবে। আমেন।